ধন্যবাদ। সকাল সকাল একটা গাড়ি নিয়ে সাইট সিন দেখার জন্য বেরিয়ে পড়লাম। সঙ্গে আমাদের একটা খুদেও ছিল। আমরা কালিম্পং দিকে যাচ্ছিলাম। আর সেখানে প্রথমে একটা হনুমান স্ট্যাচু রয়েছিল, সেখানে যাচ্ছি। পুরো হনুমানজির মন্দির আছে। সামনে দিয়ে দেখলাম অনেকগুলো সিঁড়ি আছে, আমার আমি ওঠা সিঁড়িটা দিয়ে উঠতে অনেকটা পারবো না, প্রবলেম বড্ড হয়, খাড়াই। তাই জন্য সাইডে এই একটা রাস্তা ছিল, রাস্তাটা দিয়ে সেখান উঠছি। দিয়ে যাচ্ছি। তারপর উঠে এসে দেখি আরো অনেকগুলো সিঁড়ি আছে। হনুমানের স্ট্যাচু আমি নিচ থেকেই ভালো মতো পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আর এখানটা খুব কুয়াশাও ছিল, ঠান্ডা হাওয়া ভীষণ দিচ্ছিল, মেঘ আর বলে উপরে এখন গেলাম না, নিচ থেকেই কষ্ট দর্শন করলাম লাগছে। হনুমানজিকে। না তারপরে আমরা চলে গেলাম ডেলো পার্কে। আর ডেলো পার্কের চারদিকটা তো খুবই সুন্দর, একদম বাগান। এখানেও খুব মেঘ ছিল আকাশে, আর ওই যে পাইন গাছের মধ্যে দেখা যাচ্ছে মেঘ অন্ধকার। এখানে একটা সঙ্গীতকের স্ট্যাচু রয়েছে। আর এখানে ফুল গাছগুলো এত সুন্দর, লো টুরিস্ট লজ, একদম ডেলো পাহাড়ের উপরে ফুল গাছ সব যে লাগানো হয়েছে তা দারুণ না, লজটা মানে এখানে বন্য থাকলে ফুল। এই যে এটা হলো ডেলো প্রাকৃতিক রিসর্ট সৌন্দর্য, আর একদম কি। পাহাড়ের উপরে সৌন্দর্য সবই উপভোগ করা যাবে। এখানে অনেকগুলো দোকান রয়েছে। হঠাৎ দেখলাম অনেক আইসক্রিম খাচ্ছে, দেখে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে হলো। রিসোর্টের সামনে দেখলাম অনেকগুলো সুন্দর সুন্দর গাছ রয়েছে, মানে ফুল গাছগুলো এতই সুন্দর, না দেখলে যেন মনে হয় কিছু অপূর্ণ থেকে গেল। কি সুন্দর ফুল চারদিকে আপনি হয়ে রয়েছে। তা দুজনে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আমার তো আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। তারপরে আমরা গেলাম হলো পাইন ভিউ নার্সারিতে। এই যে এটা এন্ট্রান্স। এখানে অনেক রকমের অর্কিড রয়েছে। আর খুব সুন্দর দেখতে ফুলটা, দারুণ অর্কিডগুলো দেখতেই তো এই যে সব বিভিন্ন ধরনের এখানে গাছ রয়েছে। আমার খুব ভয় লাগছে দূর থেকে। বড় বড় শুকোকা হয়েছে, শুকোকায় লোম আছে কিন্তু দেখতে অনেকটা শুকোপোর মতো সামনে থেকে গেলে। এগুলো তো একদম মনে হচ্ছে তবলার মতো। বড় বড় তবলা বায়া, এই ছোটগুলো তো দারুণ লাগে দেখতে। এত সুন্দর সুন্দর গাছগুলোর ওপর ফুল হয়ে আছে, দারুণ সুন্দর করে সাজানো। খুবই যত্ন নেওয়া হয় এগুলো। ভেতরেই সুন্দর গাছটা ছিল, দারুণ ফুলগুলো। তারপর চলে আসলাম আমরা মনস্ট্রিটে। সেই সময় যে অধিবেশন হচ্ছে আর কি, প্রেয়ার হচ্ছিল, তাই সবাই পাঠ করছিল, তার সঙ্গে বাজনা হচ্ছিল। এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছিল মিউজিকটা শুনতে। আর এখানে শেষ করলাম।